বর্তমানে নতুন একটি নিয়ম করা হয়েছে যে টিকিটের গায়ে মূল্য লিখে দিতে হবে, অর্থাৎ যেই ভাড়া সেটি লিখে দিতে হবে। তো এটা নিঃসন্দেহে দোষণীয় কিছু না, লিখে দেওয়া যেতেই পারে, কিন্তু এটা আদৌ কোনো যাত্রীর জন্য বিন্দু পরিমাণ কোনো ফায়দা নাই। কারণ কি? কারণ হচ্ছে, ধরেন একটা রুটে সৌদি এয়ারলাইন্সে ডিরেক্ট ফ্লাইট যেখানে 70-75 হাজার ছিল, সেই ভাড়া এখন লাখ টাকার উপরে চলে গেছে। তাহলে এই যে মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে 35,000 বেড়ে ভাড়া এখন 45-50 হাজারে চলে গেছে, 70 পর্যন্ত গিয়ে ঠেকে। থাইল্যান্ডের ভাড়া 28-30 হাজার ছিল, সেটা 35-40-এ গিয়ে ঠেকেছে। শ্রীলঙ্কার ভাড়া অনেক। তারপরে যেই সমস্ত দেশগুলোতে কর্মী যাচ্ছে সেই সমস্ত দেশগুলোতে ভাড়া অনেক বেড়ে গেছে। এই ভাড়াগুলো কারা বাড়ায়? এই ভাড়াগুলো তো এয়ারলাইন্স বাড়াচ্ছে না, এবং এয়ারলাইন্সের সাথে গুটি কয়েক এজেন্সি, হয়তো এটা আঙ্গুল দিয়ে গোনা যাবে যে এই কয়টা এজেন্সি যোগ সাজস করে এই ভাড়াগুলো বৃদ্ধিতে সিন্ডিকেট তৈরি করতে কাজ করে যাচ্ছে। তাহলে এই যে 60,000-এর ভাড়া লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, এটা হচ্ছে সমস্যা। এইটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সত্যিকারের সফলতা যাত্রীর জন্য উপকারী। তা না করে ওই ভাড়া লিখে দিতে হবে টিকিটের গায়ে, এটা যাত্রীর কোনো ফায়দা নেই। কেন? কারণ এটা তো বাসের টিকিট না, 40টা সিট আছে, 1,000 টাকা করে ভাড়া, আগে কিনলেও 1,000, শেষে কিনলেও 1,000। বিমানের টিকিটের মধ্যে, একটা বিমানের মধ্যে অনেকগুলো ক্লাস থাকে, এক একটা ক্লাসের সিট ফিল আপ হয়ে যায়, আর ধীরে ধীরে ভাড়াগুলো বাড়তে থাকে। একই বিমানে হয়তো বসা, কেউ ভাড়া দিচ্ছে 50,000, কেউ ভাড়া দিচ্ছে 1 লাখ, কেউ আরও বেশি। কেন? কারণ তার ওই ক্লাস পরিবর্তন হওয়ার কারণে সুবিধা অসুবিধাতে অনেক কিছুর তারতম্য চলে আসে। এক ইকোনমির মধ্যেই 4-5টা পদ আছে, কোনোটার সিটে একটু বসে আরাম, একটু লেগ স্পেস বেশি, কোনোটাতে টিকিটটা রিফান্ড করা যায় সহজে, রি-ইস্যু চার্জ কম, কোনোটাতে ব্যাগেজ কম, কোনোটাতে ব্যাগেজ বেশি, কোনোটায় খাবার আছে, কোনোটাতে খাবার নাই। এই যে ভ্যারাইটিস সুবিধার এদিক সেদিকের কারণে আবার প্রায়োরিটি একটা ইস্যু আছে বিমানের ক্ষেত্রে। যেমন একটা ই ক্লাসের টিকিট ধরেন আপনি 1 মাস আগে কিনেছেন 50,000 টাকায়, সেম ই ক্লাসের টিকিট যদি আপনি ফ্লাইটের কাছাকাছি সময় কিনতে যান, ওইটা 70,000 হয়ে গেছে, 80,000 হয়ে গেছে। মানে ভাড়াটা বেড়ে গেছে। ওদের সময় যত কমে আসে, ভাড়ার প্রাইসটা তত বাড়তে থাকে। তাহলে ভাড়া লিখে দেয়া এটা কোনো সলিউশন না, এইটা কোনো বিরাট কোনো যাত্রীর ফায়দা হচ্ছে এমন কোনো ইস্যুই না। ইস্যু হচ্ছে সেইটা ওই সমস্ত জায়গাগুলোতে যেই রুটে মানুষজন বেশি চলাচল করতেছে, এগুলোর ভাড়া নিয়ন্ত্রণ করা। 50,000-এর ভাড়া 50,000-এর মধ্যে রাখতে পারা, এটাকে লাখ টাকায় কেন গেল সেইটা যেন না যাইতে পারে, এটা নিয়ন্ত্রণ করা। আমরা সেই নিয়ন্ত্রণে ব্যর্থ, যার কারণে আমরা এই ছোটখাটো বিষয়গুলো হাইলাইট করতেছি যে এটা আদতে যাত্রীর কোনো উপকার নাই, জনকল্যাণ হচ্ছে না। কোনো এজেন্সির ক্ষমতা নাই যে 60,000-এর জিনিস 1 লাখ টাকা রাখবে, সে ওখান থেকে একটা সামান্য কমিশন পায়, ওইটা দিয়ে তার বিজনেস হয়। কিন্তু এয়ারলাইন্সগুলো যে 60,000-এর ভাড়া বাড়ায় 1 লাখ টাকা করে দিচ্ছে, এইটার লাগাম টেনে ধরতে হবে। যদি এই লাগাম টেনে না ধরে আমরা যদি বলি যে হ্যাঁ ভাড়ার মূল্য তালিকা লিখে দিতে হবে, কি ফায়দা? আমরা এবার সৌদি এয়ারলাইন্সে এই যে অফারের টিকিট চলতেছিল, আমরা অনেক টিকিট করেছি। আমাদের এবার অক্টোবর-নভেম্বরে গ্রুপও হয়েছে বেশ ভালো অফারের টিকিটগুলোতে। সেম গ্রুপে যারা যেতে চাচ্ছে বা ওই টিকিটগুলো যারা কেটে ফেলছে, ওই ডেটের সাথে মিলিয়ে এখন যারা যেতে চাচ্ছে তারা ওই দামে পাচ্ছেই না। ধরেন আমি 75,000 টাকা করে যেই টিকিটগুলো কিনেছি, সেই সেম টিকিট সেম ডেটে এখন 1,12,000 টাকা, সেম ক্লাসে। তাহলে এই যে আমি একটা সুযোগ, মানে আমি শুরুর দিকে একটা অফার পেয়ে এক ধরনের রেটে কাটলাম, অফার শেষে আরেক ধরনের রেট, আবার অফার ছাড়াও এক ক্লাসে এক ধরনের রেট, ক্লাস চেঞ্জ হলে আরেক ধরনের রেট, দূর মানে 1-1.5 মাস হাতে রেখে টিকিট কাটলে এক ধরনের রেট, সময়টা কাছায় আসলে আরেক ধরনের রেট। এই তারতম্যগুলো তো বিমানের ক্ষেত্রে, এয়ারলাইন্সের ক্ষেত্রে অহরহ ঘটনা। তো ভাড়া লিখে দেওয়া তো সমাধান হচ্ছে না। সমাধান তখনই হবে যখন যেই রুটে আমাদের যাত্রীগুলো বেশি যায় সেখানকার ভাড়া নিয়ন্ত্রণ করা। ভাড়া লিখে দেওয়া সমাধান না, সমাধান ভাড়াকে নিয়ন্ত্রণ করা, ন্যায্য ভাড়াটা জাতির সামনে ব্যবস্থা করা। মালয়েশিয়াতে যাচ্ছে, তার ভাড়াটা যেন 35-ই থাকে, এটা যেন 45 না হয়, এটা যেন 70 না হয়।
সৌদি আরবে যাচ্ছে, এটার ভাড়া যেন 60-70-এর মধ্যেই থাকে, এটা যেন লাখ টাকা ছাড়িয়ে না যায়। এই যে অনিয়ন্ত্রিত ভাড়া, এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না করে আমরা পরে আছি ভাড়ার মূল্য লিখে দিতে হবে। এটাও ভালো উদ্যোগ, বাট খুব ক্ষুদ্র একটা উদ্যোগ। আমাদেরকে আরো বড় ইস্যু সলভ করতে হবে। তো যারা এই ক্ষুদ্র বিষয় নিয়ে অনেক বড় ক্রেডিট নিতে চাচ্ছেন, এটা আসলে জাস্ট একটা জনগণকে মানে কি বলে এটাকে, কাজের কাজ কিছুই না। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করবে, এবং আমাদের যারা সাধারণ মানুষ আমরা আছি, তারা অনেক সময় ভাবি যে অমুকে বুঝি অনেক বেশি কাজ করে ফেলতেছে। আসলে এই ফাঁপা বুলি দিয়ে কাজ হয় না, বাস্তবতা তো ভিন্ন। সেইটা আমাদেরকে টেক কেয়ার করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিমান ভাড়া নিয়ন্ত্রণ না হয়, ততক্ষণ হাজারবার টিকিটের গায়ে ভাড়া লিখে দেওয়া কোনো সলিউশন না। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।